শুধু ভালোবাসি তোমায়। চিকি আমাকে না জানিয়ে কোথায় চলে গেল কে জানে। ও আবার কোনো বিপদে পড়ে যায়নি তো? হে ভগবান, কি হচ্ছে সব? যেমন করেই হোক তোমাকে ওই ইংলিশ মিডিয়ামে ঠাকুমাকে সুস্থ করে দিতেই হবে। কি হলো? ব্লাড কি অ্যারেঞ্জ হলো? আমি অনেক জায়গায় কল করে দেখেছি, কোথাও জোগাড় করতে পারা যায়নি। সব চেষ্টা বিফল হয়ে গেছে। আমি বুঝতে পারছি না এবার কি হবে, কিভাবে ট্রিটমেন্টটাকে আগে বাড়াবো। আরে এত বড় হসপিটালে ব্লাড অ্যাভেলেবল নেই, খুবই আশ্চর্যের কথা। সব চেষ্টাই তো হয়ে গেল, এখন শুধু দেবী মাই আশা ভরসা। প্রার্থনা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। মা, আমার কিছু বলার ছিল তোমাকে। অনুজকে বাঁচানোর জন্য শেষ রাস্তা হলো সিয়া। সে যদি রক্ত দিতে পারে তাহলে হয়তো। রাজেন্দ্র, ও যদি ব্লাড দিতে পারতো তাহলে তো এতক্ষণে দিয়ে দিত, তাই না? ও বেচারি, ও কি নিজে কম দুঃখে আছে যে তুই ওর সামনে এসব কথা বলে আরো কষ্ট দিচ্ছিস? ঠাকুমা, আঙ্কেল যা বলছে ঠিকই বলছে। আমি চাইলেই বাবাকে বাঁচাতে পারি, আর আমি বাঁচাবই। আরে মা, তুই কেন এরকম কথা বলছিস? তোর শরীর তো ভালো নেই, তুই কি করে দিবি? তারপরও তুই কথা বলছিস? এখন তো আমার শরীর খারাপ হয়েছে শুধু, কিন্তু আমার বাবার যদি কিছু হয়ে যায় আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে ঠাকুমা। আমার যা হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু আমি আমার বাবাকে এখন ব্লাড দিতে যাব। আমাকে কেউ আটকাবে না, প্লিজ বলছি, আমাকে কেউ আটকাবে না, কেউ আটকাবে না আমাকে, ঠিক আছে? আটকাবে না কিন্তু কেউ আমার। হ্যাঁ, এরা তো আমাকে সত্যি কেউ আটকাচ্ছে না। আরে আটকাও, আরে আটকাও আমাকে কেউ। মনে হচ্ছে আমাকে নাটকটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। সিয়া! সিয়া! সিয়া, এটা কি করে হলো? ওকে ওঠা, ওঠা, ধর ওকে। সিয়া, সিয়া, ও মা, চোখ খোল মা। সিয়া, 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 চোখ খোল। মা, আমি এবার বাইরে কি করে বেরোবো? প্লিজ মা, আমাকে একটু হেল্প করো। আঙ্কেল খুবই বিপদে আছে, আমাকে যেমন করেই হোক এখান থেকে বেরোতেই হবে।
কোথায় খুঁজবো? কোন জায়গায় খুঁজবো? মা, চিকি তো তোমাকে মা বলে মানে। প্লিজ তুমি একটু চিকিকে খুঁজে দাও না। সে কোথায় আছে, কি করছে, সে বিষয়ে আমি কিচ্ছু জানি না। সে যদি কোনো বিপদে পড়ে থাকে, প্লিজ মা, তুমি কিছু রাস্তা দেখাও আমায়। সিস্টার, চিকি কোথায় গেল? ওকে তাড়াতাড়ি আসতে বলো। স্যার, আমি চিকিকে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু চিকিকে আমরা কোথাও পাইনি। মা, আমার এবারে তোমার সাহায্যের দরকার। তুমি সব সময় সবার বিপদে রক্ষা করে এসেছো, এইবারেও আমাকে এই ঘর থেকে বের করে দাও প্লিজ। যদি কিছু ছোটখাটো কোনো ক্ষতি হতো তাহলে এই চিকি মাইন্ড করতো না। যদি আমাকে এই ঘর থেকে বাইরে না বার করো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে মা। তুমি আমার কাছ থেকে আমার বাবাকে অনেক দূরে নিয়ে চলে গেছো, কিন্তু আমার বাবার পরে এই আঙ্কেলকে আমার কাছে থাকতে দিও মা। প্লিজ মা, প্লিজ আমাকে সাহায্য করো। कुणाच्या गुरुवंती ऊर्धाक्षी ऊर्ध्वमस्तका जय मा 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 नवरात्री नवावतारा नवद्वार मना शरीर नवरस नवशृङ्गार नवग्रह नवसञ्चार जय मा 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 नतमस्तक प्रकृति प्राणी हे ब्रह्मचारिणी मा भवानी चकोर चंद्रिका औजित कूलिका पुण्यजनप्रिय मा सशक्त मुकुट औभय स्वर्मुख श्याम पयोधर मा चकोर चंद्रिका औजित कूलिका पुण्यजनप्रिय मा চিকি, ইংলিশ মিডিয়াম?
এখানে কি করে এলে? তুমি ঠিক আছো তো? ইংলিশ মিডিয়াম, এইসব কথা বলার এখন আর সময় নেই। তুমি চলো তাড়াতাড়ি। কিন্তু কি? আরে সিস্টার, ভেতরে যেই পেশেন্টটা আছেন তার অবস্থা এখন কেমন আছে? ঠিক হয়ে যাবে তো? তার কিছু অসুবিধা হবে না তো? আপনারা কি কোনো ব্লাড ডোনার পেয়েছেন? আমরা সব রকমভাবে চেষ্টা করে দেখেছি, কিন্তু দেখুন, চেষ্টা করে না কিচ্ছু হবে না। এখন পেশেন্টের ডোনারের খুব প্রয়োজন। আমরাও অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু ব্লাড পাইনি। আপনাদের যা করার তাড়াতাড়ি করুন, পেশেন্টের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। হে মা, আমার অনুজকে বাঁচিয়ে দাও মা। কিছু একটা চমৎকার করো মা, কাউকে তুমি জোগাড় করে পাঠাও। আমার অনুজকে বাঁচিয়ে দাও মা। কিছু একটা করো মা, কিছু একটা করো। ও বাইরে কি করে আসলো? চিকি, আরে মা কোথায় ছিলে? কি হলো চিকি? তুমি ভেতরে যেতে পারবে না। ঠাকুমা, আপনি আমাকে নিজের বলে মনে করেন, কিন্তু আমি তো আপনার পরিবারের একজন, তাই প্লিজ ঠাকুমা, আমার জন্য নাই বাহুলো, তার জন্য তো আপনি আমাকে ভেতরে যেতে দিন। তোমার মতো একটা অলক্ষিত ছায়া আমার অনুজের ওপর পড়লে ওর বাঁচার আশাটুকুও মরে যাবে। তাকে বাঁচানোর জন্য কেবলমাত্র একটাই রাস্তা আছে ঠাকুমা, আর সেই রাস্তা হচ্ছে আমি। এমন করে বলছো যেন তোমার আর অনুজের ব্লাড গ্রুপ এক। হ্যাঁ, এক। আমার আর আঙ্কেলের ব্লাড গ্রুপ একই ঠাকুমা। আপনি যা ভাবছেন ভাবুন ঠাকুমা, এই চিকি মাইন্ড করবে না, কিন্তু আঙ্কেলের কিছু হলে এই চিকি খুব মাইন্ড করবে। এবার আমাকে যেতে দেবেন নাকি দাঁড় করিয়ে রাখবেন? থ্যাংক ইউ।
আপনার মেয়ে নই, কিন্তু আপনার জন্য মেয়ের সব দায়িত্ব হাসি মুখে পালন করতে ইচ্ছে করছে। আপনার সঙ্গে যখন আমার প্রথম পরিচয় হয়েছিল, তখন আমার এমনটা মনে হচ্ছিল যে যেন আপনার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক রয়েছে। আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিছু একটা কানেকশন, যা খুশি হোক, আমার কাছে এটা খুব প্রয়োজন। আমি আপনার কিছু ক্ষতি হতে দেখলে আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না, কিচ্ছু না। এই চিকির জন্য আজকে আমার সুপারহিট প্ল্যানটা ফ্লপ হয়ে গেল। ওই বুড়োটা বেঁচে উঠবে আর চিকি মহন হয়ে যাবে। ডক্টর, চিকি ব্লাড দিয়েছে তো? সবকিছু ঠিক আছে তো? ডক্টর, অনুজের এখন কন্ডিশন কেমন আছে? পেশেন্টের কন্ডিশন খুব খারাপ ছিল, কিন্তু এখন পেশেন্টের আর কোনো বিপদ নেই। চিন্তা করবার কোনো কারণ নেই, খুবই তাড়াতাড়ি তার জ্ঞানও ফিরে আসবে। মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। যদি ধন্যবাদ জানাতেই হয় আমাকে না, চিকিকে জানান। সেই হলো এই থ্যাংক ইউ পাবার যোগ্য। খুবই ভালো হলো, চিকি আর পেশেন্টের ব্লাড গ্রুপ একই ছিল, না হলে এই এবি ব্লাড গ্রুপটা পাওয়া খুবই মুশকিল হয়ে যেত। আমরা সবাই তো হার মেনেই নিয়েছিলাম। দেবী বাবার প্রার্থনা শুনে নিয়েছে, আমার বাবাকে বাঁচিয়ে দিয়েছে। আমার বাবা সুস্থ হয়ে গেছে ঠাকুমা। ডাক্তার বাবু, আমি বাবাকে দেখতে পাবো এখন? হ্যাঁ, দেখা করতে পারবে, কিন্তু এখন না, কারণ ওনার এখন একটু রেস্ট দরকার। ডক্টর, আমার চিকি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। সে তো আমাদের হসপিটালের সব থেকে সাহসী মেয়ে। ওরকম একটা মেয়েকে খুঁজে পাওয়া আজকালকার যুগে খুবই কঠিন। চিকিকে আমি অন্য রুমে শিফট করে দিয়েছি, আপনি চাইলে তার সঙ্গে দেখা করতে পারেন। মা, আমি একটু চিকির সাথে দেখা করে আসি। হ্যাঁ বাবা, যা। হে দেবী মা, বিপদ এসেছিল ঠিকই, কিন্তু তোমার আশীর্বাদে সে বিপদ চলে গেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা, অনেক অনেক ধন্যবাদ। তুমি ঠিকই বলেছো কামি। দেবী মায়ের আশীর্বাদ এত সহজে পাওয়া যায় না। আশীর্বাদ পাওয়ার জন্য অনেক তপস্যা করতে হয়। অনুজের জন্য আর পরিবারের জন্য চিকি তপস্যা করেই সে আশীর্বাদ পেয়েছে। আমার তো মাঝে মাঝে মনে হয় অনুজের মেয়ে সিয়া নয়, চিকি। এমনিতে দেখতে গেলে জানকী সব গুণই চিকির মধ্যে আছে, কিন্তু অনু যেটা এখনো বুঝতে পারে। এমনটা না হোক কামিনী, তুমি মরিচিকার পেছনে ঘুরে ঘুরে ঠকে না যাও। সেই ঠকানোটা তোমাকে সারা জীবন ধরে কষ্ট দেবে।